আইলে কি খাওয়াবেন বল? কি খাওয়াই সেটা আইলেই দেখবা। না বলেন, শুনি কি খাওয়াবেন। আসলেই দেখবা, বলে দিলে তোর মজা থাকলো না। না মজা একটু ফোনেই পাই, সমস্যা কি খাওয়াবেন? যদি ভালো মন্দ না হয় তাহলে আইসা তো ঠিক আছে। তুমি আসলেই বুঝবা ভাবি কি খাওয়াইতে পারে। তুমি কি বুঝো না ভাবি কি খাওয়াইতে পারে? একটা ফোন কল, যেটা শুরু হয়েছিল একেবারেই স্বাভাবিকভাবে। বিদেশে থাকা ভাইয়ের খোঁজ, সংসারের কথা, ভাতিজার স্কুল, সবই ছিল পরিচিত আলাপ। ভাবি আর দেবরের মধ্যে এমন কথাবার্তা নতুন কিছু নয়, কিন্তু ধীরে ধীরে সেই কথার সুর বদলাতে থাকে। দায়িত্ব আর বিশ্বাসের সীমা পেরিয়ে ঢুকে পড়ে গোপন আবেগ, ইঙ্গিতপূর্ণ ইশারা। ভাই থাকে দূরে, করে সুযোগ, আর সেই সুযোগেই জন্ম নেয় নিষিদ্ধ টান। একদিন ভাতিজা স্কুলে গেলে ভাবি দেবরকে বাসায় ডাকে। যে সম্পর্ক হওয়ার কথা ছিল নিরাপত্তা আর সম্মানের, সেখানে নেমে আসে পরকীয়ার ছায়া। এই ভিডিওতে আমরা দেখব একটি ভুল সিদ্ধান্ত কিভাবে নীরবে একটি পরিবারকে ভাঙনের পথে ঠেলে দেয়। স্বাগতম লিগ্যাল টক্স বিটিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। আপনারা দেখছেন সচেতনতামূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ এই তো ভাবি, আমি তো আছি মোটামুটি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো এতদিন পর মনে পড়লো ভাবির কথা? না মনে তো সব সময় পড়ে, আসলে সব সময় তো সময় সুযোগ হয় না আপনার সাথে যোগাযোগ করার। তুমি আসলে আমাকে ভুলেই গেছো। ভাবি, আমি তোমাকে যেরকম ভাবছিলাম না, তুমি আসলে ওরকমই না। ভাবি ভালোই আছেন না? আর ভালো, কে রাখে খোঁজ খবর? ভাইয়ের সাথে কথা টথা হয় না? তোমার ভাই তো জানোই, তোমার ভাইয়ের সাথে এত বছর সংসার করলাম, জানো না? তোমার তো জানার কথা। না আমার ভাই তো আর খারাপ না, বিদেশ তো গেছে মোটামুটি 5-6 বছর হয়েছে তার। হুম হুম। তো ভাবি, ভাতিজা কেমন আছে? আছে ভালোই। মনে শান্তি নেই রে ভাই। কে ভাবি, মনে শান্তি নাই কেন? কেমনে তোমারে বুঝায় বলি, তুমি কি বুঝো না? কেন মনে শান্তি নেই? তোমার ভাই দেশে নাই, মনে তো অশান্তি, বুঝো না? তাই নাকি? হুম। নাকি মানসিক অশান্তি না শারীরিক অশান্তি? দুইটাই দুইটাই। দুইটাই, মনেও শান্তি নেই, শরীরেও শান্তি নেই। উম, ঠিক আছে, তো আপনার শাশুড়ি কই? আছে, শাশুড়ি শাশুড়ির মতো ব্যস্ত। উনি কি সুস্থ আছে না শরীরটা? আছে সুস্থ। আসলে অনেকদিন আপনি ওইদিকে যাওয়া হয় না তো, যার কারণে আপনার সাথে দেখাও হয় না, এই আর কি। আর আসবা কেন? তোমার তো আমার কথা মনেই পড়ে না। না ভাবি, সত্যি মনে পড়ে। কি বলবো বলেন, সবসময় মনে পড়ে আপনার কথা। তো সময় সুযোগ হয় না, কিন্তু বললাম না যে আপনাদের এদিকে তো এখন বেশি একটা আসা হয় না। মনে যদি মনে যদি পড় মনে যদি পড়তোই তাহলে তো আসতাই। হুম, না মনে পড়ে, সবসময় মনে পড়ে। এত সুন্দর কিউট ভাবি রে, আমার ভাই রে ফালাই রেখে বিদেশ গেছে গা। তোমার কি আগের কথা মনে নাই? আমি আর তুমি সময় কাটাইতাম, সেটার কথা মনে আছে তোমার? অবশ্যই মনে আছে, আগে আপনার বাসায় কত আসছি, আপনাদের সাথে কথা টথা বলতাম, তখন ভাইও ছিল আসলে। এখন তো আর বুঝেন না, সবসময় আসলে তো লোকে কি বলে না বলে। লোকের কথায় কি যায়? আমার মনে যদি শান্তি না থাকে, শরীরে শান্তি না থাকে, লোকের কথায় কি হবে? ঠিক আছে, সেটা বুঝতেছি। বিষয়টা হলো, আপনার শাশুড়ি সুস্থ আছে তো না? সুস্থই আছে। বাড়িতেই আছে না?
বাড়িতেই আছে, এক ঘরে বসে থাকে, বেশি হাঁটাচলা করা পারে না। তাই না? হুম। তা আপনার শরীর কথা ভালো আছে তাই না? আর শরীরের ব্যাপার কত দেখা যায়ও। ভাইয়ের সাথে কথা হয় না? হয়, তোমার ভাই কামে কাজে ব্যস্ত থাকে, ফোন দেয়, দিনে একবার ফোন দেয়, এই আর কি। আহ, সমস্যা নাই ভাবি, সময় পাইলে সামনে। আচ্ছা আইসো, তোমার অপেক্ষায় থাকলাম। কবে আসুন ভাবি? আসো, কবে আসবো আমার ফোন দিও। আইলে কি খাওয়াবেন ভাবি? কি খাওয়াই সেটা আইলেই দেখবা। না বলেন, শুনি কি খাওয়াবেন। আসলেই দেখবা, বলে দিলে তোর মজা থাকলো না। না মজা একটু ফোনেই পাই, সমস্যা কি খাওয়াবেন? যদি ভালো মন্দ না হয় তাহলে আইসা তো ঠিক আছে। তুমি আসলেই বুঝবা ভাবি কি খাওয়াইতে পারে। তুমি কি বুঝো না ভাবি কি খাওয়াইতে পারে? কি খাওয়াবেন একটু বলেন না। আগে আসো তারপর। তাই? হুম। কবে আসবো বলেন। তুমি আমাকে ফোন দিও, আমি সবসময় ফ্রি আছি। আসার আগে ফোন দিবা। তাই নাকি? হুম। আসার আগে ফোন দিলে হইব? হুম। আপনার একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? সেটা আমি করে রাখুমনি, তুমি আগে ফোন দিও। আপনার শাশুড়ি কি এর মধ্যে কোথাও যাই ঘটেব নাকি ভাবি? আরে কিছু একটা বলে পাঠামনি, তুমি আইসো। বাইস্তার কি স্কুল খুলছে না বন্ধ? স্কুল খোলা আছে, প্রাইভেট আছে, ওখানে যায়। তখন আমি একাই থাকি, তখন বাসা ফাঁকা থাকে। উম, আপনার শাশুড়ি কোথাও যায় না? যায়, যে ওনার মেয়ের বাড়ি আছে না, ওখানে যায়। যে পাশের গ্রামে যায় ওইখানে? হ্যাঁ। তো ভাইয়ের সাথে কি ঠিকঠাক মতন কথা টথা হয় না? ওই তোমার ভাই বুঝো না, আনরোমান্টিক, কোনো কথাবার্তা ঠিক মতো বলা পারে না। এই ভালো মন্দ খবর জিজ্ঞেস করে রেখে দেয়। আমার মনের ব্যাপারে, মানে মন কি চায় সে আসলে কিছুই জানতে চায় না। আমি এমন একজন মানুষের সাথে কথা শেয়ার করতে চাই যে আমার মনের কথাগুলো বলতে, শুনতে পারে, বুঝতে পারে। আসলে ভাই তো কাজে কামে ব্যস্ত থাকে, আর ভাই আসলে আগে থেকে একটু রাগী মানুষ তো। আমারও তাই মনে হয়। ওনার হয়তোবা মানে এলাকার ছোট ভাই হিসেবে আমরা তো মিশছি। আমার মনে হয় যে উনি হয়তো একটু রাগী রাগী মানুষ সবসময়, তাই না? এই আর কি রকম, কোনো রোমান্টিকতা নাই মানে আর কি। খিটখিটা মেজাজ ওনার খিটখিটা একটু বেশি। মেজাজ, এই আর কি। আছে না যে বউয়ের সাথে দুইটা ভালো মন্দ কথা, মনে সুখ পাইলাম না রে ভাই, মনে সুখ পাইলাম না। বুঝছি, ভাবির মনে অনেক জ্বালার শেষ নাই না ভাবি? তো জ্বালা মিটানোর মানুষ তো লাগে, বুঝো না? হম। তো কোন সময় বললেন বাড়ি একটু ফ্রি থাকে? এই যে বিকালের দিকে, তখন মনে করো আমার শাশুড়ি একটু বাইরে হাঁটতে যায়। আবার আমার পোলাপান গুলা ওই যে তোমার বাইস্তা ইয়েতে যায়, কোচিং এ পড়বার যায়, তখন আমি একাই থাকি। না গেলে একটু ফ্রি টাইমে দেখা গেছে আসলাম একটু, মানে ফ্রি টাইম না থাকলে তো বুঝেন নাই কথা টথা কিভাবে কি বলবো কি করবো, এর জন্য আর কি জিজ্ঞেস। আপনি আবার অন্য কিছু মনে করেন না ভাবি? না, কি মনে করবো, তুমি আসলে তো আমার ভালোই লাগে, তোমার সাথে গল্প করতে ভালোই লাগে। তো ভাই কি এর মধ্যে আসবো বলছে? না, তোমার ভাই এখন আর আসবে না, এখন কাজের তো খুব চাপ, মাসখানেক পরে আসবে। তাই না? হুম। তো ঠিক আছে ভাবি, অনেক কথা টথা হইলো। তবে আমি চেষ্টা করবো ভাবি এই সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে দেখা করার জন্য। আসলে অনেকদিন আপনাকে দেখি না, কিন্তু দেখলে আসলে ভালোই লাগে। তো ঠিক আছে ভাবি, ভালো থাকেন না। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো। আইসো, ফোন দিলে আইসো। আর এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি শুধু একটি ভাইরাল ফোনালাপ নয়, এটি একটি পরিবারের নীরব ভাঙনের গল্প,
দেবভাবির মতো নিকট আত্মীয়ের সম্পর্ক, যেখানে বিশ্বাস, পারিবারিক নিরাপত্তা আর মর্যাদার প্রতীক হওয়ার কথা, সেখানে সেই সম্পর্ক যদি গোপন আবেগ, নিষিদ্ধ আকর্ষণ আর সীমা লঙ্ঘনের পথে হাঁটে, তাহলে তার পরিণতি কখনোই নীরব থাকে না। শুরুটা হয় সাধারণ কথাবার্তা দিয়ে, কিন্তু শেষটা দাঁড়ায় ভয়াবহ বিশ্বাসঘাতকতায়। এই ধরনের ঘটনায় সবচেয়ে বড় ক্ষতিটা হয় পরিবারের ভেতরে বিশ্বাসের কাঠামোতে। একজন স্বামী যখন নিজের ভাইকে নির্ভরতার জায়গা মনে করে, একজন দেবর যখন ভাবিকে নিরাপদ সম্পর্কের মানুষ হিসাবে দেখে, সেই বিশ্বাস ভেঙে গেলে শুধু সম্পর্ক নয়, ভেঙে পড়ে মানসিক স্থিতি, সম্মান আর পারিবারিক শান্তি। বিশ্বাস একবার নষ্ট হলে তা জোড়া লাগানো কঠিন, আর অনেক সময় অসম্ভবও হয়ে যায়। এই গল্পে আমরা দেখি ভাই বিদেশে, দূরত্ব আছে, যোগাযোগ সীমিত, ঘরে থাকে সুযোগ, থাকে নিরাপত্তা। ভাতিজা যায় স্কুলে, সংসার পাকা থাকে কিছু সময়। ঠিক সেই ফাঁকগুলোতেই জন্ম নেয় ভুল সিদ্ধান্ত। কেউ হঠাৎ করে অপরাধী হয়ে ওঠে না। সীমা না মানা, অতিরিক্ত যোগাযোগ, গোপন আলাপ, এই সবই ধীরে ধীরে মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে ফিরে আসার পথ আর সহজ থাকে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের ফোনালাপ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই এটিকে কৌতূহল বা বিনোদনের চোখে দেখে, কিন্তু আমরা ভুলে যাই এসবের পেছনে থাকে বাস্তব মানুষ, বাস্তব সংসার আর অপূরণীয় ক্ষতি। গোপন আলাপ শেয়ার করা, উপভোগ করা বা মজা হিসেবে দেখা, এসবও ক্ষতকে আরো গভীর করে। নৈতিক দায় শুধু ঘটনার সঙ্গে জড়িতদের নয়, দর্শক হিসাবে আমাদেরও দায়িত্ব আছে সচেতন হওয়ার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ। সামাজিকভাবে এটি গভীরভাবে নিন্দনীয়, আর বাস্তবে অনেক ক্ষেত্রে আইনগত জটিলতারও কারণ হতে পারে। কিন্তু আইন বা শাস্তির ভয় নয়, সবচেয়ে বড় বিষয় হলো নৈতিক দায়িত্ববোধ, সম্পর্কের সীমানা জানা, নিজেকে সংযত রাখা আর সময় থাকতে থেমে যাওয়ার সাহস দেখানো। এগুলোই পরিবারকে রক্ষা করে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে হেয় করা বা কারো ব্যক্তিগত জীবন নিয়ে উপহাস করা নয়। আমাদের উদ্দেশ্য একটাই, সতর্ক করা। আত্মীয়তার সম্পর্কগুলো শক্তিশালী হয় বিশ্বাসে, সম্মানে আর দায়িত্বে। সেই জায়গাগুলো নড়বড়ে হলে পরিবার দুর্বল হয়ে পড়ে, আর পরিবার দুর্বল হলে সমাজও ধীরে ধীরে ভেঙে যায়। আমাদের সবার জন্য এখান থেকে একটি কঠিন শিক্ষা আছে। আবেগ, গোপন টান বা মুহূর্তের দুর্বলতা মানুষকে এমন সিদ্ধান্তে ঠেলে দেয় যার ফল শুধু দুজন নয়, একটি পরিবারকে আজীবন বয়ে বেড়াতে হয়। তাই সম্পর্কের সীমানা স্পষ্ট রাখা, প্রয়োজন হলে দূরত্ব তৈরি করা, আর ভুলের আগেই নিজেকে থামানো, এটাই সবচেয়ে বড় দায়িত্বশীলতা। কারণ সম্পর্ক যদি নিরাপদ না হয়, পরিবার নিরাপদ থাকে না, আর পরিবার ভেঙে গেলে সমাজের ভিতও নড়ে যায়।